সহজ শর্তে জলবায়ু অর্থায়ন পেতে আন্তর্জাতিক পরিমণ্ডলে জানাতে হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে এনইসি ভবনে ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট ফর ক্লাইমেট ফাইন্যান্স অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, একদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা করা হচ্ছে, আরেকদিকে ঋণের মাধ্যমে অর্থ দেওয়ার কথা বলা হবে। এটা দ্বিমুখী আচরণ। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঋণ ছাড়া অর্থ দেওয়ার বিষয়ে আলোচনা করতে হবে বলে জানান তিনি। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কিছু কিছু খাত অর্থই থাকে না। জলবায়ু মোকাবেলায় বিভিন্ন মন্ত্রণালয়ে যে অর্থ বরাদ্দ থাকে তা অনেক কম, আবার বরাদ্দ দেওয়া অর্থ খরচ করতে পারে না। জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য শুধু অর্থের কথা চিন্তা করলেই হবে না, আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্বন নিঃসরণ কমানোর জন্য চাপ দিতে হবে বলে জানান রিজওয়ানা হাসান। আমরা একদিকে ক্লাইমেট চেঞ্জের ভুক্তভোগী হব, আরেকদিকে লোন নিয়ে ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করব। এটা দুই ধারী তলোয়ারের মতো। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদেরকে মিটিগেশনের কথা বলতে হবে, কারণ তারা যদি ঠিক মতন মিটিগেশন না করে, যত টাকাই আমরা পাই না কেন নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারবো না। 2 নম্বর হচ্ছে আমাদেরকে সহজ শর্তে টাকা দেওয়ার কথা বলতে হবে। আর 3 নম্বর হচ্ছে দেশীয় ক্ষেত্রে প্রস্তুতির সময় আমরা যত মন্ত্রণালয়, এজেন্সি আছে তাদের সকল টাকার ন্যাশনাল বাজেটের 10% শুধু ক্লাইমেট রিলেটেড কাজে ব্যয় হয়। এই ব্যয়টাকে আমাদের বাড়াতে হবে।